জেলা জুড়ে বেড়েছে দুর্ঘটনা, বেড়েছে প্রাণহানিও। দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। সেফ ড্রাইভ ও সেভ লাইভের সচেতনতা বাড়াতে ঘাটাল মহকুমা জুড়ে ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে একাধিক বিদ্যালয় ও কলেজগুলিতে চলছে সচেতনতা শিবির ও রোড সেফটি কুইজ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। তবুও হুঁশ ফিরছে না সাধারণ পথ চলতি মানুষের। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বেড়েছে পথ দুর্ঘটনা, ক্রমশ বেড়েছে প্রাণহানিও। কমিটির তথ্য অনুযায়ী 2024 সালে পশ্চিম মেদিনীপুর জেলার পথ দুর্ঘটনা হয়েছে 741টি। তার মধ্যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 508 জনের, জখম হয়েছে 496 জন। এর মধ্যে চন্দ্রকোনা থানায় পথ দুর্ঘটনা হয়েছে 34টি, মৃত্যু হয়েছে 30 জনের। আবার ঘাটাল থানা এলাকায় দুর্ঘটনা হয়েছে 35টি, মৃত্যু হয়েছে 20 জনের। খড়গপুর লোকাল থানায় পথ দুর্ঘটনা হয়েছে 117টি, তার মধ্যে মৃত্যু হয়েছে 85 জনের। গড়বেতা থানায় পথ দুর্ঘটনা হয়েছে 62টি, তার মধ্যে মৃত্যু হয়েছে 52 জনের। মেদিনীপুর কোতোয়ালি থানা এলাকায় পথ দুর্ঘটনা হয়েছে 44টি, মৃত্যু হয়েছে 24 জনের। এর ফলে উদ্বিগ্ন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন। এই বিষয়ে সম্মানীয় পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার মাননীয় দ্বিতীমান সরকার মহোদয় বলেন, একমাত্র সচেতনতাই পারে পথ দুর্ঘটনা কমাতে। সবুজ রঙের নাম্বার প্লেট। আচ্ছা, এই ওখানে কি মাইক্রোফোন দেওয়া যাবে? ইলেকট্রিক গাড়িতে থাকে, ব্যাটারি গাড়িতে, সেগুলোকে স্পেসিফিক টার্ম আছে। কি বলা হয় সেটা বলো দেখি। মানে স্পেসিফিক টার্ম আছে, ইলেকট্রিক গাড়ি নয়, এটা স্পেসিফিক টার্ম আছে। একটা স্পেসিফিক টার্মটা বলতে হবে। পরিবেশ বান্ধব গাড়ি বা ই কার্ড নয়, স্পেসিফিক টার্ম ম্যাডাম দেখি। টার্মটা গাড়ির একটা ইংরেজি টার্ম আছে, সেই গাড়িটাকে বলা হয়, ইংলিশে একটা টার্ম আছে গাড়ির জন্য। সেই গাড়িগুলোকে কি গাড়ি বলা হয়? খুব প্রচলিত টার্ম আছে একটা। ই বাইক নয়, শুধু বাইক না, আমি সব গাড়িতে থাকে, বাইকেও থাকে, 4 চাকাতেও থাকে। আর কেউ স্পেসিফিক বলা হচ্ছে, স্পেসিফিক একটু স্পেসিফিক বলতে হবে। ইলেকট্রিক ভেহিকেল বা ইভি বা ওই জায়গাতে পরিষ্কার করে ইলেকট্রিক ভেহিকেল বলা হয়। আচ্ছা, গাড়িতে নাম্বার বিভিন্ন রকম থাকে। তো একটা দেখবেন আপনারা BH, এই নাম্বার গাড়ি দেখেছেন? BH নাম্বার গাড়ি, BH দিয়ে শুরু হচ্ছে। BH মানে আমাদের যেমন আমাদের ডকুমেন্ট দিয়ে শুরু হয়, ওরকম BH দিয়ে গাড়ির নাম্বার শুরু হয়। কোন গাড়িতে BH দিয়ে শুরু হয়? বিহার। ভুল উত্তর। BH নয়, না করে তাহলে সবাই তাই করুন। BH গাড়ি বিহারে হয় না। BH কোন গাড়িতে BH থাকে? ভুবনেশ্বর। কোনো শহরের জন্য গাড়ির আলাদা নাম্বার হয় না। উড়িষ্যার গাড়িতে OD দিয়ে হয়, ভুবনেশ্বর গাড়িতে OD দিয়ে হয়। কোন গাড়িতে BH থাকে? শুরুতে BH। কেউ নাম্বারটা সন্ধি পড়েতে বলবে, এটা কেউ না। ওই যে দিদি আছে, মাঝখানে দিদি আছে, ওই যে পেছনে দিদি হাত তুলেছে। সময় নষ্ট হচ্ছে আমাদের, একটু তাড়াতাড়ি বলতে হবে। অন্য স্টেটে তো এমনি অন্যভাবে ওটি ওই মেয়েটা আমার প্ল্যান করতে পারবে। ওই মেয়েটা দাও, যে বলছিল বলো, তুমি বরাবর বলো। এটা তো বুঝলো আর্টিস্ট ওই কাছাকাছি আছে, আমি বুঝতে চাকরি করেন, তো তাদের কতবার তারা চেঞ্জ করবে? ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউবি গাড়ি করবে, উড়িষ্যা গিয়ে ওডি করবে, অন্ধ্রপ্রদেশে এপি করবে। সেই জন্য তাদের জন্য BH ভারত, তারা যেখানে ট্রান্সফার হোক তাদের গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করতে হবে। ভারত গাড়ি নিয়ে সারা ভারতে তারা চলতে পারবে। এই জন্য BH গাড়ি দিয়ে শুরু হবে। এই গাড়িগুলি পরিবেশ বান্ধব হয়। হ্যাঁ, এই গাড়ির একটা নাম আছে, ইংলিশে একটা নাম আছে। হ্যাঁ, নাম তুমি ঠিকই বলেছো, ইংলিশে একটা নাম আছে। জানো কেউ বলতে পারবে? হ্যাঁ, চলে আসো, যে বলবে চলে এসো, বলো। ইলেকট্রিক কার। হ্যাঁ, ইলেকট্রিক ভেহিকেল, ইভি। ঠিক আছে, সুন্দর আছে। একটা প্রাইস দিয়ে দাও।
সামনে তাই গাড়ি চালা, তারা বুলোর সাইজ করবেন না, আগে অন্যকে মারবেন না। প্রাণ বাঁচান, নিজের বাঁচুন অপরকে বাঁচান। প্রাণ বাঁচান, অপরকে বাঁচান। সংক্রান্ত বিষয়ে একটু আলোচনা করব, যেগুলো তোমাদের জানার দরকার। এই মাসটি জানুয়ারি মাস 2025, এই মাসটিকে পথ নিরাপত্তা মাস হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং জানুয়ারি মাসে 11 থেকে 17 দেখুন কোশ্চেন আসবে, কুইজ করবো আমরা, আমি যে বলছি এগুলো থেকে কোশ্চেন দাঁড়াবো। জানুয়ারি মাসে 11 থেকে 17 এই সময়, এই সপ্তাহ জুড়ে পালিত হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ দেশ জুড়ে। এবং আমাদের জেলাতে পথের র্যালিগুলো দেখলাম, আমি নিজেও থানার পথে র্যালিতে বেরিয়েছিলাম, রাস্তায় র্যালি হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং বিডিও অফিসের পক্ষ থেকে। আমরা এখানে আজকে খুব আইডিয়া নিয়ে এসেছি, যেহেতু আমাদের জেলাতে হচ্ছে সপ্তাহটা আজ থেকে শুরু হচ্ছে, কিন্তু ন্যাশনাল ওয়াইড জানুয়ারি মাসের সেকেন্ড উইকে হয়। তো তার জন্য আমরা কিছু কুইজ করবো বাচ্চাদের, কারণ আমরা জানি এখন সবাই বাইক আছে বা স্কুটি আছে মেয়েদের, সাধারণত 16 বছর বয়স থেকেই স্কুটির লাইসেন্স করা যায়, অনেকেই করে নেয় বাচ্চারা। আর অনেকেই আছে যারা অনেক বয়সের বাইক চালাতে তো লাইসেন্স নেই। তো আপনারা জানেন এই মুহূর্তে আমার কাছে প্রচুর ফোন আছে, বিভিন্ন নেতারা ফোন করে, বিভিন্ন মানুষজন ফোন করে যে গাড়ি ঘোড়াতে রাস্তায় পুলিশ, হেলমেট নেই, লাইসেন্স নেই। তো এই অনুরোধগুলো আছে, কিন্তু এগুলো একটা অন্যায় অনুরোধ। ছেলেমেয়েরা অনেক ভুল করে, নিজেই বাইক চালায়, তারা মাথায় হেলমেট করে না বা লাইসেন্স ছাড়া বাইক চালায়। তো লাইসেন্স করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, নামনা লাইসেন্স বর্তমানে বাড়িতে বসেও করে নেওয়া যায় নিজের মোবাইল থেকে বা নিজের ল্যাপটপ থেকে। এছাড়া আমাদের এসডি অফিসে যে একটি অফিস আছে সেখানেও লাইসেন্স করা যায়, খুব সহজেই লাইসেন্স করা যায়, একটু পরে লাইসেন্স করে নিয়ে যায়। তোমরা জানো যে নামনা লাইসেন্স করতে গেলে টেস্ট দিতে হয় না, শুধু একটা ফিজিক্যাল টেস্ট দিতে হয় না, কিন্তু কম্পিউটারের পর্দায় কিছু কোশ্চেন হয়, সেগুলো তোমরা এদিকেও কিছু চলে আসো না, সেই উত্তরগুলো কি হয় সেটাকে আমরা একটা পরীক্ষা এনে নেব। এবং প্রত্যেকটা প্রশ্নে প্রাইজ থাকে, প্রত্যেকটা প্রশ্নে অনুরোধ করবো কলেজের যে সমস্ত ছেলেমেয়েরা এদিকে আসো, তোমরা এখানে চলে এসো। প্রত্যেকটা কোশ্চেনে আমরা 100টা মতো পেয়ে নিয়ে এসেছি, আমাদের কোশ্চেন রেডি আছে। তো আমরা কোশ্চেন করবো, আর তারা অনুরোধ যেটা করবো সেটা হচ্ছে যারা অনেকেই সব থেকে বাইক চালানো, বাইক কেনা অনেকের সব থেকে, সব ছেলেমেয়েকে 90% ছেলেমেয়ে সব থেকে আমরা বাইক নিয়ে ঘুরবো, মেয়েদের স্কুটি নিয়ে আমরা চালাবো, শিখবো। তো লাইসেন্সটা কিন্তু করতে হবে, স্কুটি কেনার আগে লাইসেন্স করতে পারছে বা গাড়ি কেনার আগে লাইসেন্সটা করতে হবে। এই অনুরোধটা করবো, যাদের 18 বছর বয়স লাইসেন্স করোনি তারা লাইসেন্সটা করে নেবে, নামনা লাইসেন্স করে নিতে হয় এবং তার 6 মাসের মধ্যে ফাইনাল লাইসেন্স মানে যেটা দিয়ে সেটা করে নিতে হবে, ড্রাইভিং লাইসেন্স করতে হবে। খুব কঠিন হয় না, যারা চালাতে পারে তারা সবাই কোর্টে পাস করে। এসডি অফিসে টেস্টের ব্যবস্থা আছে, অনলাইনে আবেদন করা যায়, যে কোনো বিএসকে আমাদের এসডি অফিসে বিএস থেকে প্রচুর মানুষ আবেদন করে। আমরা সবাই জানি যে পথ নিরাপত্তা কতটা জরুরি বিষয়, প্রয়োজনীয় বিষয়। দেশ জুড়ে এই জানুয়ারি মাসটিকে পথ নিরাপত্তা মাস হিসাবে পালন করা হচ্ছে এবং জানুয়ারি মাসের দ্বিতীয় 11 তারিখ থেকে 17 তারিখ এই যে সপ্তাহটা, এই সপ্তাহটা জুড়ে দেশ জুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয়েছে। যেহেতু এই মাসটি জুড়েই পথ নিরাপত্তা মাস, এই কারণে আমাদের জেলা থেকে 27 তারিখ থেকে এবং গতকাল থেকে 31 তারিখ পর্যন্ত এই সময়কাল জুড়ে পথ নিরাপত্তা অ্যাওয়ারনেস সপ্তাহ, রোড সেফটি অ্যাওয়ারনেস উইক উদযাপিত হচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন বিদ্যালয়ে যাচ্ছি, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষজনকে সচেতন করছি।